আপনারা যারা দেখছেন, কারোর না কারো তো সন্তান আছেই। প্রত্যেক নিয়ত অনেক মায়েদের কমপ্লেন থাকে যে বাচ্চাকে টিফিনে রোজ রোজ কি দেব, তাই আমি কিছু প্যাকেটজাত খাবার দিচ্ছি যেটা তার পছন্দের। এবং তার পছন্দগুলো কি কি? কিছু মিষ্টি বিস্কিট, বারবান ওরিও টাইপের জিনিস, টফিজ, প্যাকেটজাত কোনো প্রসেস ফ্রুট জুস, ইভেন চিপস, বার্গার, পিৎজা লাইক এইরকম ধরনের জিনিস। এবার অনেকে বলবেন আমি তো বাড়িতে কুকিজ বানাই, আমি তো বাড়িতে পিৎজা বানাই, কিন্তু পিৎজা ব্রেড আপনারা দোকান থেকে কিনে আনেন, বা যদি বাড়িতেও তৈরি করেন, তখন দেখা যায় যে বেসটা দিয়ে পিৎজার বেস তৈরি হচ্ছে, বা ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড, মানে হাতে করা রুটি কেউ খাচ্ছে না, ব্রেডের প্রতি ঝোঁক, সেটা তৈরিই হয় নুন, মানে সল্ট, রিফাইন সল্ট, এবং তার মধ্যে অবশ্যই থাকে হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার। এগুলো বাড়িতে যারা বিস্কিট তৈরি করেন বা বাড়িতে যারা কুকিজ বানান, তারাও কিন্তু কোকো পাউডার এবং সাথে গুঁড়ো দিতে পারে অনেকে, বা চিনি, মধু এগুলোও দিয়ে থাকেন, এবং তার সাথে সল্ট, সব থেকে বড় কথা বেকিং সোডা বা বেকিং পাউডার দেওয়া হয়। তো এবার দেখা যাচ্ছে কিছুদিন আগে এনআইএন এবং আইসিএমআর এর রিসার্চ অনুযায়ী বলা হয়েছিল বর্তমানে অ্যাডাল্ট মানুষের সোডিয়াম যে কনজামশন সেটা কিন্তু কমেছে 3 গ্রামে হয়েছে। মানে আগে আমরা 5 গ্রাম বলতাম, এখন সেটাকে কমিয়ে দিয়ে আমরা 3 গ্রাম করেছি। তার কারণটা কি? হেলথ ইস্যুস বেড়ে যাচ্ছে বর্তমান দিনে। তো ঠিক এই সূত্র ধরেই একটা বাচ্চার মধ্যে অনেক রকমের জিনিস ডেভেলপ করতে পারে, এবং তারপর থেকে আমরা দেখি সেই সমস্ত বাচ্চাগুলো পরবর্তী ক্ষেত্রে অনেক রকম রোগের শিকার হয়। এবং এটা নিয়ে আমি অজস্রবার বলার পরেও অনেক মায়ের এই ধারণা ছিল এবং আছে যে আমার বাচ্চার ভালো আমি বেশি বুঝি, রাদার দ্যান ইউ, মানে মি। তো এই কথাটা যতবারই এসছে ততবার এই বক্তব্যটাই ছুঁড়ে দেওয়া হয়েছে যিনি বলছেন তার দিকে, যে আমি আমার বাচ্চার কথা বেশি বুঝি, আপনি বেশি বোঝেন না। কিন্তু আদতে আপনারা অ্যাকচুয়ালি কি বেশি বোঝেন, এবং সেই জায়গা থেকে কি আপনারা ছেলে মেয়েদের ভালোর জন্য কি ভালোটা বেছে নিচ্ছেন? একটু খেয়াল করে দেখবেন। আজকে যদি পথ চলতি রাস্তায় আমি যাই, তাহলে আমি দেখতে পাবো ছোট ছোট শিশু, বাচ্চারা যারা ট্রেনে বাসে ট্রাভেল করছে, তাদের মায়েদের বা তাদের গার্জিয়ানরা যারা রয়েছেন তার সাথে তাদেরকে চুপ করানোর জন্য, তাদেরকে হয়তো প্রচণ্ড বায়না করছে, সেটার জন্য হাতে দিয়ে দেওয়া হচ্ছে। যদি আমি নর্মাল পাবলিক ট্রান্সপোর্টের দিকে যাই, একদম ছোটোবেলা থেকেই শুরু করি, একটা ছোট শিশুকে নিয়ে যখন আপনি ট্রাভেল করবেন, প্রত্যেকে তো গাড়ি করে ট্রাভেল করে না, ট্রেন, বাস, ট্রাম, মেট্রো এগুলোতেই যাতায়াত করেন। তো যখন রেলপথে আমরা দেখি খুব সামান্য জিনিস দেখবেন, প্রত্যেকটা বাচ্চার হাতে আছে ঝুড়ি ভাজা, কাঠি ভাজা, সল্টেড নাটস,